ভিডিওটি শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার জন্য, দয়া করে কেউ সিরিয়াস ভাবে নেবেন না। আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে चलिए शुरू करते हैं। শুনলাম মাধ্যমিক পরীক্ষায় নকল করেছিস। তোমাকে কে বললো? মাস্টার নাকি তোকে অনেক কেলিয়েছে। কই না তো, তুই নাকি স্কুলের লাইট ফ্যান সব ভেঙে ফেলেছিস। সেটাও হতে পারে। আমি শুনেছি রে, আমিও শুনেছি তুই নাকি পরীক্ষার হলের মধ্যে হাতের মধ্যে নকল লিখে নিয়ে গেছিলি। শুধু হাতেই নয়, তো সারা শরীরে নকল লেখা ছিল। এত বড় সাহস তোর! বলেন কি? এই তোকে আমি নকল করা শেখালাম? ঠাকুরের কাছে আমি কি জবাব দিব রে? এই তোকে আমি নকল করা শেখালাম, তুই মাস্টার কাছে ধরা খেয়ে চলে আলি। তোর দ্বারা তো কিছুই হয় না দেখছি। এই কথাটা ঠিক বলে না দাদা? ঠিক বলেছো। আমি অনেক ভালো মতো নকল করেছি। চিরুদা আমাদের আর কি নকল শেখাবে? আমি তো পরীক্ষা এবার 100-তে 100ই পাবো। তুই তো আজ নকল করছিস রে। আমি সেই 8 বছর থেকে নকল করে আসছি, তুই আমাকে নকল শেখাবি? আমি কিভাবে নকল করেছি তোমাদের দেখাই। মাধ্যমিক পরীক্ষায় যা যা আসতে পারে সব উত্তর এই লাল ডায়েরির মধ্যে লেখা আছে। এমনকি বীজগণিতের সমস্ত সূত্র এই লাল ডায়েরির মধ্যে লেখা আছে। তুমি ভেবো না যে একটা নকল কমন আসবে না, সব কমন আসবে সব। ঠাকুরপো, তুই আমাকে নকল করা শেখাচ্ছিস? তোর ওই ছোট্ট ডায়েরিটাতে সব উত্তর লেখা আছে দেবু, সব উত্তর লেখা আছে তো দেবু। আরে দেখ তো পিতা পুত্রের অঙ্কটা লেখা আছে কিনা, দেখ তো ভালো করে সারস সংশ্লিষ্ট কাকে বলে লেখা আছে কিনা। আরে দেখ না রে দেবু, তোর মোগল সাম্রাজ্যের ইতিহাস সম্বন্ধে লেখা আছে কিনা, বাবার হলো আবার জ্বর সারাইলো ঔষধের লেখা আছে কিনা। তোকে মাধ্যমিক পরীক্ষা পাশ করাবো বলে, তোকে নকল শেখাবো বলে আমি ভালো করে 7 দিন থেকে ঘুমাইনি। অনেক খেটে তোর উত্তরগুলো লিখছিলাম আমি। अच्छा हमको सिखा रिया है। अच्छा আরে পারবি পারবি আমার সেই কষ্ট করে লেখা নকলগুলো ফিরে দিতে আমাকে? আর তুই পারবি না দেবু? দূর লাউরা, আমি জানতাম না ওটা ঝামেলা হবে। দাদা চাইবে আমার কাছে নকলগুলো, হ্যাঁ? আর আমাকে বাড়ি থেকে চলে যেতে হবে। আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। कैसा लगा मेरा मजाक? मेरे प्यारे मित्रों, अगर इस चैनल को अच्छा लगा तो लाइक करो, कमेंट करो, शेयर करो और सब्सक्राइब करना मत भूलिएगा।